মুতার যুদ্ধ। ওই ময়দানটার নাম হলো মুতা। এটা জর্ডানে পড়েছে। জর্ডানের রাজধানী থেকে বেশ প্রায় 2-2.5 ঘন্টা জার্নি করে, বা একটু বেশিও সময় লাগে অনেক সময়, ওইখানে গিয়েছি। তো ওই যুদ্ধের ময়দানে দয়াল নবীজি 3 জন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করেছিলেন। সেনাপতি 3 জন নিযুক্ত করার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তৃতীয় জন শহীদ হয়ে যায় তাহলে মুসলমানদের মধ্য হতে যে কোনো একজনকে তোমরা সেনাপতি বানিয়ে দিবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম ধরে নিয়েছেন যে আল্লাহ রাসূল যেহেতু বলছে তৃতীয় জন যদি শহীদ হয়ে যায়, তার মানে প্রথম জন শহীদ হবে, দ্বিতীয় জন শহীদ হবে, তৃতীয় জন শহীদ হবে। কারণ নবীজি বলছে 3 জন শহীদ হয়ে গেলে তোমাদের মুসলমানদের মধ্যে যাকে ভালো মনে করো তাকে সেনাপতি বানাবে। তার মানে তৃতীয় জন শাহাদাতের পরে চতুর্থ জন আরেকজন সেনাপতি হবে। বাস্তব ঘটনাটা মুতার যুদ্ধে তাই হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপরে আরো 2 জন সাহাবী রয়েছে, তিনাদের মাজারও জিয়ারত করে আসছি আমি। তো এই যে দয়াল নবীজির চাচতো ভাইও ছিল, তো ওনাদের শাহাদাতের পরে হযরতে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি সেনাপতির দায়িত্ব নিলেন। খালেদ বিন ওয়ালিদের আলাদা একটা বৈশিষ্ট্য হলো, ওনাকে কোন যুদ্ধে কোন ক্ষমতাধর ব্যক্তি কখনোই পরাস্ত করতে পারে নাই। বরং ওই যুদ্ধের ময়দানে তিনি কখনো 8টা তরবারি, কখনো 10টা তরবারি ভেঙ্গেছে। একটার পর একটা যুদ্ধ করতে করতে তরবারি ভেঙে গেছে, একটার পর একটা তরবারি ভেঙ্গেছে। তারপরও খালেদ বিন ওয়ালিদ কখনো পরাস্ত হয় না, পরাজয় বরণ করে নাই। কেন? এটার একটা হাকিকত হলো, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একবার এক যুদ্ধে তিনি যুদ্ধ করতে গেছেন, সবাই রেডি, তিনিও যুদ্ধ করতেছেন, কিন্তু যুদ্ধে কোন ক্রমে এই যুদ্ধে উনি কোনো ভালো ফলাফল করতে পারতেছে না, কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারছে না, মানে কোনো অ্যাক্টিভিটি পাচ্ছে না। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি? হঠাৎ তিনি লক্ষ্য করে দেখেন সব যুদ্ধের ময়দানে যেই টুপি পরে উনি যুদ্ধ করেন ওই টুপিটা আজকে ওনার মাথায় নেই। তখন তিনি তাৎক্ষণিক ওই যুদ্ধের ময়দানে সবাইকে যুদ্ধে রেখে দিয়ে পিছনে আসলেন, তাঁবুর কাছে এসে একজন লোক পাঠালেন, গিয়ে বললেন, তাড়াতাড়ি তুমি মদিনা মুনাফফারায় গিয়ে অমুক ঘরের অমুক থাকে আমার অমুক একটা টুপি আছে, এই টুপি মুবারক, এটা তুমি নিয়ে আসো। দ্রুতগামী ঘোড়া দিয়ে, শক্তিশালী ঘোড়া দিয়ে তাকে পাঠালো। সেই টুপি এনে আবার উনি মাথায় দিলেন, এরপরে তরবারি হাতে নিয়ে যুদ্ধ শুরু করলেন। এখন আর ওনাকে কেউ পরাস্ত করতে পারে না, যে সামনে আসে তাকেই জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এমন সাহসিকতার সাথে ওই যুদ্ধ বিজয় লাভ করলেন, যা বলা বাহুল্য। অন্যরা জিজ্ঞাসা করলো, খালেদ বিন ওয়ালিদ গো, যুদ্ধের প্রথম দিকে আপনি যুদ্ধ করতেই পারছিলেন না, আপনার কোনো আলাদা ক্ষমতা প্রদর্শন হয় নাই, কিন্তু যখন আপনি টুপি মাথা দিলেন তারপরে আপনার আলাদা একটা পাওয়ার শরীরের মধ্যে আসলো, কেউ আপনাকে পরাস্ত করতে পারে নাই, আপনি আলাদাভাবে যুদ্ধের একটা মোড় ঘুরিয়ে দিলেন। ও খালেদ, তোমার এই টুপির মাঝে কি আছে? তোমার এই টুপির মধ্যে কি আছে আমাদেরকে বলো গো। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু টুপি খুলে ওই টুপির ভিতর থেকে দয়াল নবীজির একটা চুল মোবারক বের করে দেখিয়ে বললেন, দয়াল নবীর সাহাবীরা রে, এই হলো আমার পাওয়ার, এই হলো আমার রহস্য, গোপনীয়তা, আমার বাতিনি দিক। আমার মাথার উপরে টুপির ভিতরে রাহমাতুল্লিল আলামিন নবীর একটা চুল মোবারক থাকে। ওই চুল মোবারকের বরকতে আমার আল্লাহ আমাকে এমন পাওয়ার শক্তি দেয়, যে শক্তিতে পৃথিবীর কোন কুফরি শক্তি টিকে থাকতে পারে না। এখানেও আমার দয়াল নবীর মুজিজা, তাও দয়াল নবীজির একটা চুল মোবারকের মুজিজা। নবীজির সেই চুল মুবারক এর বরকতের কারণে খালেদ বিন ওয়ালিদ সমগ্র যুদ্ধের মধ্যে আল্লাহর তরবারির ন্যায়, সাইফুল্লাহ যাকে বলা হয়, আল্লাহর তরবারির ন্যায়
যুদ্ধ করে করে সব জায়গায় তিনি বিজয় লাভ করেছেন। মুতার যুদ্ধটা ছিল একটা অসম যুদ্ধ। অসম যুদ্ধ, লক্ষাধিক সৈন্য বনাম 3000 সৈন্য। এক পক্ষ হলো লক্ষাধিক সৈন্য, আর মুসলমানদের সৈন্য হলো 3000। কোথায় 1 লাখ আর কোথায় 3000? 3 ভাগের 1 ভাগ হইলেও তো একটা কথা ছিল। এত বড় যুদ্ধে মুসলমানরা তিন জন সেনাপতি হারিয়ে ফেললেন। তিন জন সেনাপতিকে রোমান মানে বর্তমানে যেমন আমেরিকা সারা পৃথিবীতে পরাশক্তি, তাদের সাথে যুদ্ধে লাগলে অন্য কোন শক্তি টিকে থাকতে পারে না। ওই সময়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী পরাশক্তি ছিল হলো রোমানরা, রোমান সাম্রাজ্য। সেই রোমানদের সাথে যুদ্ধ চলতেছে, মানে আমেরিকার সাথে বাংলাদেশ না, আরো ছোট। বাংলাদেশ তো মাশাআল্লাহ যথেষ্ট সৈন্য আছে, বাংলাদেশে বলা যাবে না, আমেরিকার সাথে চন্দনাইশ যুদ্ধ করতেছে, এমন অবস্থা। চন্দনাইশে আশা করি 3000 নবীর সৈনিক ডাক দিলে রাস্তায় পাওয়া যাবে না? তাহলে এইটুকু ধরা যায়, আমেরিকার সাথে চন্দনাইশ যুদ্ধ। এই অসম যুদ্ধ চলতে চলতে যখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্ব ঘাড়ে নিলেন, তখন তিনি কৌশল অবলম্বন করলেন। সব সময় শক্তি দিয়ে বিজয় লাভ করা যায় না, অনেক সময় বুদ্ধি জ্ঞানের পরিচয় দিতে হয়। খালেদ বিন ওয়ালিদ কি করলেন, ওই যে সৈন্যদের যে বিন্যাসটা, যেমন এইদিকে আসলে এক গ্রুপ, ওইদিকে আরেক গ্রুপ, মাঝখানে আরেক গ্রুপ, পিছনে আরেক গ্রুপ, এই হলো 4টা গ্রুপ দিয়ে যুদ্ধের ময়দানটা সাজানো। তিনি কি করলেন, বাম পাশের গ্রুপকে নিয়ে আনছে ডান পাশের গ্রুপ নিয়ে গেছে বাম পাশে, আর সামনের গ্রুপ নিয়েছে পিছনে, পিছনের গ্রুপ আনছে সামনে। এর মাঝে আবার কিছু লোক আলাদা করছে, তাদেরকে ছোট্ট একটা পাহাড় আছে, ওই পাহাড়টা দেখে আসছি, পাহাড়ের পিছন দিকে পাঠাইছে কিছু ঘোড়া দিয়া। তাদের দায়িত্ব হলো যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখন শুধু তারা ঘোড়া নিয়ে দৌড়াবে আর বালি উড়াবে। এই টোটাল 5টা ইউনিটে কাজ শুরু করলেন। তো এখন রোমান সৈন্যরা গতকাল যুদ্ধ করছে যাদের সাথে, আজকে এসে দেখে তারা নাই, নতুন মুখ, ওই যে পাল্টাপাল্টি করে দিছে। তখন তারা ধরে নিল যে নতুন সৈন্য মনে হয় আসছে, এদেরকে তো চিনি না, কালকে তো দেখছিলাম এখানে অন্যরা আছে, আজকে নতুন লোক আসছে মানে নতুন সৈন্য আসছে। তাদের মন একটু দুর্বল হয়ে গেছে, নতুন সৈন্য আসছে মানে কি তাদের শক্তি আরো নিশ্চয়ই বাড়ছে। ওইদিকে একই অবস্থা, কাফেররা এসে দেখে কালকে না দেখলাম এদিকে অমুক এখানে নাই, নতুন লোক দেখি, তারাও ধরে নিয়েছে মুসলমানদের সৈন্য আরো নতুন আসছে। সামনাসামনি যারা, তারাও এসে দেখে মুসলমানদের এখানে যারা গতকাল সৈন্য ছিল তারা দেখি নাই, নতুন মুখ মানে তারা মনে হয় নতুন আসছে, মুসলমানদের সৈন্য মনে হয় আরো আসছে। আর পিছনের লোকগুলো তারা হলো কি করতেছে, ওই তাদের আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তো যুদ্ধ করবে না, সম্মুখভাবে যুদ্ধ করবে, পিছনে তারা অপেক্ষা থাকবে, সামনে প্রয়োজন হলে পিছন থেকে ঝাঁপায় পড়বে, এটা রণকৌশল। তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিছু ছোট ছোট ঢোল বা দফ আর কি তারা বাজাবে আর বুঝাবে যে বিশাল এক সৈন্যবাহিনী আসতেছে, আর দফ বাজাইতেছে, ধুম 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 ধুম, এই দফের আওয়াজ দিতেছে আর বুঝাইতেছে বিশাল এক সৈন্যবাহিনী আসতেছে। আর ওই পিছনে যে ঘোড়ার বাহিনী একটা দেওয়া হয়েছে, তারা ঘোড়া নিয়ে দৌড়াইতেছে আর বালু উড়াইতেছে। ও একদিকে দফের আওয়াজ, ধুম 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 আওয়াজ যে হাঁটতেছে আর দফ বাজাইতেছে, আর ওইদিকে ধুলা আর ধুলা উঠতেছে। তার মানে কাফেররা মনে করছে হাজার হাজার লাখ লাখ সৈন্য আরো আইতেছে। এই নতুন সৈন্য তো এরা তো আগেই চলে আসছে, আরো হাজার হাজার সৈন্য আসতেছে, দেখো কি আওয়াজ। এই ডরে রোমানরা গেছে ভয় পায়া, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, খাইছে রে আসতেছে বাহিনী। তারা দাঁড়ায় গেল, মুসলমানরা কি করলো, ওই অবস্থায় রণকৌশলে চালাচ্ছে আর কি। এর মাঝে রোমানরাও পিছু হটে গেছে, মুসলমানরাও যুদ্ধ থেকে তাৎক্ষণিকভাবে একটু পিছু হটছে, মানে কেউ হারে নাই, কেউ জিতেও নাই। তবে সামগ্রিক দৃষ্টিতে মুসলমানদেরই সেদিন বিজয় হয়েছে। মারহাবা বলেন। এই হলো সাহাবায়ে কেরাম, তিনারা সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন এবং ইসলামের দাওয়াত সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। আপনারা কি জানেন এই ভারতবর্ষেও সাহাবায়ে কেরাম এসেছে,
জানা আছে তো আপনাদের? আমরা কিন্তু অনেকে আবেগে ওয়াজ করি যে ভারতবর্ষে কোনো নবী রাসূল আসে নাই, ভারতবর্ষে কোনো সাহাবী আসে নাই, সব ওলি আল্লাহরাই করছে। শুনুন, ভারতবর্ষে নিঃসন্দেহে আল্লাহর ওলিরা মানে অতুলনীয় খেদমত করে গেছেন, যেটা বলার মতো নয়, তুলনা দেওয়ার মতো নয়। কিন্তু ভারতবর্ষে নবী রাসূল এসেছে, সাহাবায়ে কেরামও এসেছে। বরং এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এসেছেই হলো ভারতে। জামিউল আসার সেই কিতাবে হাফিজুল হাদিস ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে কয়েকটা আসার উল্লেখ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম ওই শ্রীলঙ্কায় ওখানে তিনি অবতরণ করেছিলেন এবং এখনো আদম আলাইহিস সালামের পায়ের ছাপ ওখানে আছে। আপনারা যারা অনলাইনে দেখেছেন, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে চ্যানেল আয়ের মধ্যে এগুলি দেখাইছেন। এবং যারা গিয়েছেন তারা তো নিজের চোখেই দেখেছেন, হযরত আদম আলাইহিস সালাম সেই শ্রীলঙ্কা থেকে ভারত হয়ে এরপরে তিনি সৌদি আরব, যেটা বলছেন জাজিরাতুল আরবে, আল আরবে, ওখানে গিয়েছেন। আরেকটা বিষয় হলো এই ভারতবর্ষে হযরতে নবিউল্লাহ শীস আলাইহিস সালামও এসেছিলেন। তিনার মাজার শরীফও আছে, তিনার মাজার দুই জায়গায়, আল্লাহু আলাম কোন মাজারটা অধিকতর নির্ভরযোগ্য। তো আমি দুইটাই জিয়ারত করেছি। একটা হলো ওনার মাজার হলো ইরাকে মুসুল শহরে, মুসুলে ইরবিলের এদিকে। আরেকটা হলো ইরাকের ভারতের উত্তর প্রদেশে, ইউপি উত্তর প্রদেশের জেলার নাম হলো লখনউ। লখনউ জেলা ফাইজাবাদ এলাকায় একটা জায়গা আছে অযোধ্যা। আপনারা জানেন বাবরি মসজিদ, যেখানে বাবরি মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরেই একটা জায়গা আছে, এটাকে বলা হয় আয়োধ্যা, হিন্দিতে বলে আয়োধ্যা আর বাংলায় বলে অযোধ্যা। সেখানে একটা পাহাড়ের প্রায় পাদদেশে হযরতে শীস আলাইহিস সালামের মাজার। তো উনিও কিন্তু এখানে এসেছেন। এছাড়াও হযরতে আদম আলাইহিস সালাম এবং নবিউল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামের মাঝামাঝি টাইমে অনেক নবী এই ভারতবর্ষে দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়েছেন, যাদের প্রায় 17 জন নবীর মাজার ভারতের পাঞ্জাবের মধ্যে এখনো আছে। এক একটা মাজারের দৈর্ঘ্য হলো প্রায় 12 হাত, 14 হাত, আরো বেশি 15 হাত, আমি নিজে গুনে আসছি। এতজন নবীর মাজার একসাথে একটা পাহাড়ের মধ্যে। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির মাজার যেখানে সারহিন শরীফে, সেই সারহিন থেকে 21 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, এটার নাম বারাস। সেই বারাসে একটা ছোট্ট পাহাড়ের উপরে হলো তিনাদের মাজার। তার মানে ভারতবর্ষে অনেক নবী রাসূল এসেছে। আপনারা মনক্ষুণ্ণ হবেন না, মনের দিকে দুর্বল হবেন না যে আমাদের দেশে কোনো নবী রাসূল আসে নাই, আমাদের ভারতবর্ষে কোনো নবী রাসূল আসে নাই। মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। আমাদের এই ভারতবর্ষ নবী রাসূল এসেছে। তবে বাংলাদেশে কোনো নবী রাসূল এসেছে বলে কোনো ঐতিহাসিক সূত্র আমার জানা নাই। বাংলাদেশে সাহাবীরা এসেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম একজন সাহাবী, জান্নাতের সরাসরি ঘোষণা সার্টিফিকেট পেয়েছেন এমন 10 জন সাহাবীর একজন হলো হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মাজার হলো চীন দেশে। তিনি যখন ইসলাম প্রচারের জন্য আরব দেশ থেকে জাহাজের মাধ্যমে চীন দেশে যান, ওই যাওয়ার পথে ঐতিহাসিকরা ধারণা করেছেন যাওয়ার পথে তিনি এই বাংলাদেশের চট্টগ্রামের বন্দর এলাকায় একবার অবস্থান করেছিলেন কিছুক্ষণের জন্য। এরপরে এখান থেকে আবার জাহাজ যুগে তিনি চীন দেশে ইসলাম প্রচারের জন্য চলে গেছেন। এই একটা ঐতিহাসিক সূত্র পাওয়া যায়। তাও ছোটখাটো কোনো নরমাল সাহাবী না, আশারায়ে মুবাশশারার একজন অন্যতম সদস্য সাহাবী, তিনি আপনাদের চট্টগ্রামে এসেছে। মারহাবা বলেন। ভারতে আরো কয়েকজন সাহাবীর মাজার আছে। এই বিষয়গুলি ঐতিহাসিকভাবে বিভিন্ন কিতাবে রয়েছে। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলামের মধ্যে তিনি উল্লেখ করেছেন, একজনের নাম হলো বাবা রতন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক লম্বা সময় হায়াত পেয়েছিলেন। ইনার মাজারটাও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা ভিডিও চিত্রের মাধ্যমে আমাদেরকে চ্যানেল আয়ের মধ্যে দেখাইছেন। বাবা রতন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নাম।
ওনার মাজারটাও ভারতে অবস্থিত। তো এছাড়াও আরো দুইজন সাহাবীর মাজার এই ভারতবর্ষে আছে। কথিত আছে এরকম যে আপনাদের চট্টগ্রামের আদা, এই চট্টগ্রামের আদা দুইজন ব্যবসায়ী বণিক হাদিয়া হিসেবে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেছিলেন। তো এটা নির্ভরযোগ্যভাবে প্রমাণিত না হলেও এই কথাটা বিভিন্ন জায়গায় কথিত। যেমন অনেক কথা আছে না যে অমুক ওলি এই করছে, যেটা কোনো সনদ পাওয়া যায় না, কিন্তু যুগের পরে যুগ এটা চলতে চলতে মানুষের কাছে প্রসিদ্ধ লাভ করছে। এরকম একটা ঘটনা যে চট্টগ্রামের আদা মদিনাওয়ালার কাছে গেছে। মারহাবা বলেন। যদি নাও যেয়ে থাকে সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু যদি গিয়ে থাকে তাহলে তো এখানে একটা আমাদের চট্টগ্রামের মুসলমান হিসেবে আপনাদের মনের একটা আনন্দের ব্যাপার আছে না, যে আমার দেশের একটা জিনিস তো মদিনাওয়ালার কদম মোবারকে হাদিয়ে গিয়েছে। তো এই ইসলামের দাওয়াতটা সাহাবায়ে কেরাম এইভাবেই সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম প্রচারের জন্য একবার এক নদীর কিনারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহাবায়ে কেরামের বিশাল কাফেলা সহকারে। ওই নদীটার নাম হলো তাইগ্রিস নদী। তিনি নদীর কিনারে যখন বিশাল সাহাবীদের যুদ্ধের অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র সহ যখন নদীর কিনারে দাঁড়ালেন, নদী অনেক বড় নদী, এত বড় নদী উট নিয়া, ঘোড়া নিয়া, গাধা নিয়া, এত অস্ত্র নিয়া, এত খাদ্য সামগ্রী সহ এত মানুষ, এত কিছু নিয়ে কিভাবে পার হবে? সবাই নদীর কিনারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন, কি করা যায়? বেশ কিছুক্ষণ পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হে নবীর আদরের সাহাবীরা গো, তোমরা কি বিশ্বাস করো না যে আমার আল্লাহর ধর্ম, আল্লাহর দ্বীনের দাওয়াত আমরা এবং আল্লাহর হাবিবের নির্দেশে আমরা যাচ্ছি? সকল সব সাহাবীরা বললেন, নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি যে আল্লাহর দ্বীনের দাওয়াত আমরা পৌঁছে দিতে যাচ্ছি এবং আল্লাহ রাসূলের নির্দেশে যাচ্ছি। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তাহলে আমি তো তোমাদের সেনাপতি, তোমাদের আমির, তোমরা আমাকে ফলো করো, ডানে বামে নিচে তাকাবে না, শুধু আমি যেদিকে যেদিকে তোমরা ওদিকে ফলো করে সামনে আসো। বলে তিনি ঘোড়ার উপর উঠলেন, প্রত্যেকে যার যার বাহনে উঠলেন। কিছু পদাতিক বাহিনী ছিল, তারা পিছনে ছিল, তাদেরকে নির্দেশ দেওয়া হলো তোমরাও আমাদের পিছনে দৌড়াতে থাকো। এক পর্যায়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই তিনি তাইগ্রিস নদীর মধ্যে ঘোড়া নিয়ে নেমে গেলেন। এই পানির উপর দিয়ে শত শত নয়, হাজার 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 সাহাবী, কেউ ঘোড়ার উপরে, কেউ উটের উপরে, কেউ গাধার উপরে, কেউ পায়ে হেঁটে দৌড়াইয়া দৌড়াইয়া তাইগ্রিস নদী পার হইয়া ওই পারে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এর মাঝে জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী, এর মাঝে একটা লোকও পানিতে ডুবেনি। তো আমাদের এই চট্টগ্রামে কাজ্জাব বিন কাজ্জাব একজন বক্তা আছে, তিনি একবার বলেছিলেন যে শাহজালাল তিনি সুরমা নদী দিয়ে জায় নামাজ বিছিয়ে 360 জন আউলিয়া সহ নদী পার হয়ে গেছে। এটা মিথ্যে কথা, এটা অসম্ভব, অবাস্তব কথা, এটা হতেই পারে না। তিনি বললেন, যদি এরকম হওয়ার হতো তাহলে রাসূলের সাহাবীরা কেন পারল না নদী পার হইতে, সাগর পার হইতে? সাহাবারা পারে না, শাহজালাল পারে, এটা হতেই পারে না। ওয়াজ করিন না, ভালো করে পড়ালেখা করো। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার সাহাবী যায় নামাজ লাগে নাই, ডাইরেক্ট পানির উপর দিয়ে দৌড়ায় নদী পার হইছে। না জানা থাকলে যা হয়, আপনাদের চট্টগ্রামে হযরতে শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আসানা নাই, ওনার মাজারে ঢোকার আগেই দেখবেন বাম পাশে বিশাল এক বক্সের ভিতরে একটা পাথর আছে। এই পাথরটার ঐতিহাসিক খবর আমি নিলাম, খবর নিয়ে দেখলাম যে এই পাথর পানির উপরে ভেসে ছিল, ওটার উপরে হযরত শাহ মুহসিন আউলিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী এবং সাগর পার হয়ে আসছে। আপনার কাছে মনে হবে এটা অসম্ভব, আপনার জন্য সম্ভব, কিন্তু শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জন্য এটা সম্ভব। শুধু উনি একাই এরকম করেছে তা নয়, রাজশাহী এলাকায় গিয়ে খবর নেন,
হযরত শাহ মখদুম রূপুস রহমাতুল্লাহ আলাইহি তিনিও পাথরের উপরে দাঁড়িয়ে সমুদ্রের নদীর পানির উপর দিয়ে ভেসে ভেসে এই বাংলাদেশে এসেছিলেন, এসে ইসলামের দাওয়াত দিয়েছেন। খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি কুমিরের উপরে সওয়ার হয়ে কুমিরের উপরে ভাসতে ভাসতে তিনি বাংলাদেশে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন। আপনি যান আমাদের সিলেট মৌলভীবাজারে হযরতে শাহ মুস্তাফা বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন, বাঘের উপরে সওয়ার হয়ে লম্বা সাপকে চাবুক বানাইয়া ইসলামের দাওয়াত দিয়েছে। কাফের যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে, বাঘের উপরে সওয়ার হয়ে এই লম্বা সাপ দিয়ে চাবুক বানায় পিটাইয়া ইসলামের শত্রুদেরকে সরাইয়া ইসলামের দাওয়াত দিয়েছে হযরতে সৈয়দ শাহ মুস্তাফা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। তিনার মাজার সিলেট মৌলভীবাজার শহরে। আপনার আমার বেলা এটাও সম্ভব, কিন্তু আল্লাহর ওলির বেলা এটা সম্ভব। এমন ওলি আল্লাহ আছে যারা মাছের উপরে সওয়ার হয়ে নদী সাগর পার হয়ে আসছে। ভাই আমার, তোমরা জানো না ওলি আল্লাহদের ইতিহাস? নবীর খাঁটি গোলাম যারা, নবীর খাঁটি উম্মত যারা, হাকিমুল উম্মত যারা, আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ বিশেষ একটা পাওয়ার দেয়, যে পাওয়ার সম্পর্কে তোমরা জানো না। না জানো এটা কারণ আছে। আমাদের বাবার বয়সী, দাদার বয়সী যারা, তিনারা যেইভাবে পীর মুর্শিদের সোহবতে গিয়ে বসতেন, আমাদের এই প্রজন্মের যুবকরা কিন্তু ওইভাবে ওলিয়া উলিয়ার সোহবতে বসে না। বরং আপনি যদি এই যুব সমাজের সামনে ওলিয়া উলিয়াদেরকে একটু ব্যঙ্গ করে বিকৃত ভাবে আলোচনা পেশ করেন, তারা ঠিক জুড়ে বলবে এবং এটা তারা পছন্দ করে বেশি। হ্যাঁ, ভণ্ড পীর আমাদের দেশে আছে, আমরা ভণ্ডদের পক্ষ না, কিন্তু এই হাজার ভণ্ডের মাঝেও আপনি অসংখ্য ওলি আল্লাহ পাবেন যাদের খেদমতে ইসলামের এই পর্যন্ত এসেছে। তো সেই সঠিক ওলি আল্লাহদের সোহবতেও কিন্তু আমাদের প্রজন্ম অধিকাংশই যায় না, যার কারণে পীর আউলিয়াদের কথা শুনলে তাদের কাছে যেন কেমন কেমন মনে হয়। ও চন্দনাইশের যুবক ভাইয়েরা আমার, নিশ্চয়ই আপনারা জানেন হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহু তাআলা তিনি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে শুভাগমন করেছে। যেদিন তিনি দুনিয়াতে শুভাগমন করেছে ওই দিনটা ছিল মাহে রমাদান, রমজান মাসের দিন। এই জন্য দুনিয়াতে শুভাগমন করেও মায়ের বুকের দুধের বাটে মুখ দেয় নাই যতক্ষণ না সূর্য অস্ত না গেছে। এই হলো হুজুর গাউসে পাক। তিনি 18 পারা কোরআন মুখস্থ অবস্থায় দুনিয়াতে এসেছেন। কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম, এই প্রজন্মের যুবকরা অনেকেই দেখবেন এই ঘটনা শুনে বলে এগুলি মিথ্যা, এটা অসম্ভব, এটা হতে পারে না, অবাস্তব, অবৈজ্ঞানিক। তারা বলে মায়ের পেটে থেকে আবার কিভাবে কোরআন মুখস্থ করে আসে, এটা হতে পারে না। আমাদের এই প্রজন্মের অনেক যুবকরা এগুলি বিশ্বাস করে না। তারা মনে করে আমরা তরিকা তাসাউফ পন্থী যারা, আমরা মনে এগুলি বাড়ায় বাড়ায় বলি, আবেগে বলি, বা তাদেরকে পীর আউলিয়ার দলে আনার জন্য বানায়া বানায় এগুলি বলি, এরকম ধারণা এই জমানার যুবকরা রাখে। শোনো হে ভাই আমার, তোমাদেরকে বলি মন দিয়ে শুনো, আমাদের কি দরকার আছে মিথ্যে কথা তোমাদের কাছে বলার? আমাদের কি প্রয়োজন আছে তোমাদেরকে বানায়া বানায়া ঘটনা বলার? আমাদের কি স্বার্থ আছে যে একজন আল্লাহর ওলির ব্যাপারে অবান্তর অবাস্তব কথা তোমাদের কাছে বলার? শুধু এটুকু বলি রে ভাই, এগুলি অবান্তর নয়, অবাস্তব নয়, অবৈজ্ঞানিক নয়, মিথ্যাও নয়, টোটাল সবটাই সত্য এবং বাস্তবসম্মত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যারা আজকে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টস আছেন তারা জানেন, মা সন্তানকে গর্ভে ধারণ করা অবস্থায় যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, মা যদি কোরআনের হাফেজা হয়, সে যদি নিয়মিত কোরআন খতম তেলাওয়াতের খতম করতেই থাকে, ওই গর্ভ থেকে সন্তান এটা শুনতে শুনতে অলৌকিকভাবে আল্লাহর দয়ায় এই সন্তান জন্ম হওয়ার পরে ছোট্ট একটু আয়াত যদি আপনি শিখাইতে চান, অল্প সময় সে মুখস্থ করে ফেলে। মানে এটা তার চাপ দিয়ে শেখানো লাগে না, ওই যে আগের থেকে শুনছেন এখান থেকে। মা যদি কোরআন পড়ে
সন্তান জন্ম হওয়ার পরে কোরআন শিখতে চায় বেশি। মা যদি গর্ভে সন্তান রেখে গান বাদ্য শুনে, ওই সন্তান জন্ম হওয়ার পরে গান বাদ্য শুনতে চায় বেশি। এটা বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন। যুবক ভাই আমার, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সন্তান যখন 5 মাসের গর্ভে চলে আসে, ওই 5 মাসের বয়স থেকে যদি মা নিয়মিত আওয়াজ করে করে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, ওই আওয়াজের তাসির বাচ্চার ব্রেইনের মধ্যে গিয়ে এফেক্ট করে। কারণ ওই বাচ্চার সাথে মায়ের সম্পর্ক আছে না নাই? নারীর টান, এটা সরাসরি কানেকশনও থাকে, এখনো মায়ের শরীরের ভিতরে এসে আছে। অলৌকিক ভাবে এটা তার ভিতরে তাসির করে। আপনারা যদি বাস্তবতা মিলাতে চান যে হুজুর এটা কি শুধু গাউসে পাকি এরকম হয়েছে যে মায়ের গর্ভ থেকে কোরআন মুখস্থ করে আসছে, আমি বলবো না, গাউসে পাকের জন্য এটা একক না, আরো এরকম ঘটনা ঘটেছে। আমি আপনাদেরকে 69 দিন বাদ দেন, জন্ম হওয়ার পরেরটা বাদ দেন, জন্ম হওয়ার আগের থেকে কোরআন মুখস্থ করেছে এরকম একটা উদাহরণ আমি যুবকদেরকে বলতে চাই। তোমরা তোমাদের হাতের মোবাইল দিয়ে ইউটিউবে ঢুকে সার্চ দিয়ে এটা বের করে নিতে পারো। বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটা অন্যতম চ্যানেল হলো RTV। RTVতে এই নিউজটা হয়েছে এবং অন্য আরো দুই একটা চ্যানেলও নিউজ হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া তো এটা প্রচার হয়েছে, ইন্টারন্যাশনালি সারা ওয়ার্ল্ড ওয়াইজ এটা প্রচার হয়েছে। আফ্রিকাতে একটা বাচ্চা জন্ম হয়েছে, সে শুধু 18 পারা নয়, 20 পারাও নয়, 25-26 পারাও নয়, সেই বাচ্চা জন্ম হওয়ার পরে 30 পারা কোরআনের যেখান থেকে তাকে জিজ্ঞাসা করা হয় ওখান থেকে বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন।